হ্যাঁ, মানে সবগুলোই তো ডেফিনিটলি এগুলো সম্পর্কে আমরা ইনফর্মড, সব কিছুই করা হচ্ছে। দলে থাকা না থাকা নিয়েও নানান ধরনের প্রশ্ন উঠছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানে রাজনীতিতে বা এই মাঠে আমাদের চর্চাটা শুরু হয়েছে আসলে জাস্ট টু ডু সাম গুড ওয়ার্কস ফর দ্য জেনারেল পিপল। তো আমার মনে হয় যে সেইটা আমি করতে পারতেছি এবং আমি সবসময়ের জন্যই করব। আন্দোলনে সক্রিয় ছিলাম সবসময় এবং আন্দোলনকারী যারা ছিল তারা জনগণের সমর্থনে নতুন রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, সেটার জন্য আমাদের শুভকামনা। কিন্তু আই ডোন্ট থিঙ্ক লাইক যে আমাকে রাজনৈতিক দলের আন্ডারে থেকেই কাজ করতে হবে, তবে তাদের জন্য শুভকামনা। আমি কাজ করব জনগণের জন্য, সেটা যে কোনো জায়গা থেকে করা যায়। নির্দেশনার কথাবার্তা তো সবসময় হয়, মানে যারা এই আন্দোলনে সক্রিয় ছিল, যারা নেতৃস্থানীয় পর্যায়ে আছে তাদের সাথে ছিল, তবে আমি সবসময় রাজনৈতিক দলের সাথে সংযুক্ত থাকার নির্দেশনাকে প্রত্যাখ্যান করে আসছি। কাজ করতে চাই, সেটা কাজ করব। না, এই বিষয়ে আমি বসি নাই। কেন বসি নাই? কারণ সমন্বয়ক বা আন্দোলনকারী যারা ছিল তারা উই কেম হেয়ার জাস্ট একটা মানে অনির্বাচিত এবং স্বৈরতান্ত্রিক সরকার ছিল, সেটাকে হটানোর জন্য। এবং সমন্বয়কারী বা যারাই হোক, আমরা তো একটা পার্টিকুলার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা ছিল। তো আমি যখন দেখলাম যে না, এই আন্দোলনকারী বা সমন্বয়ক যারা মানে আমরাই তো, তো তারা সেটাকে কেন্দ্র করে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, তখন আমার মনে হয়েছে যে আমি তো আসলে রাজনৈতিক দল গঠন বা নতুন করে রাজনীতি করা বা জনগণের যে পালস আমরা ধরতে পারছি সেইটাকে সেন্টার করে নতুন করে রাজনীতি করবো, এটার জন্য আমি আসলে মাঠে আসি নাই। তো সেইখান থেকে আমাদের আসলে ডিভাইডেশনটা শুরু হয়। আন্দোলন একসাথে করলেও রাজনৈতিক দলের প্রশ্ন যখন উঠে তখন আই গট সেপারেটেড ফ্রম দেয়ার।